সোমবার প্রায় মধ্যরাতে বলা যেতে পারে নির্বাচন কমিশন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে বা যে 60 লক্ষ মানুষের নাম অ্যাডজুডিকেশনে ছিল তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সম্পূর্ণ ডেটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি তালিকা প্রকাশিত হওয়ার পরেও। এবং সেই তালিকা ডাউনলোড করতে গিয়েও মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে, সেই তালিকা ডাউনলোড করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানুষকে। কি বলবেন এই গোটা বিষয়টা নিয়ে? দেখুন, নির্বাচন কমিশন মারাত্মকভাবে বাংলার এবং বাঙালিকে হেনস্থা করে চলেছে দিনের পর দিন ধরে। এবং তাদের শেষ প্রক্রিয়া কালকে দেখা গেছে যে কালকে মধ্যরাতে প্রায় 12টার কাছাকাছি সময় তারা এটা রিলিজ করেছে। এবং সবচেয়ে বড় কথা, একটা যখন এর কোনো প্রেস রিলিজ নেই, সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, ভারতবর্ষের ইতিহাসে বোধহয় এটা প্রথম ঘটনা যে এত বড় একটা ঘটনা ঘটছে, একটা তার মধ্যে কোনো প্রেস ব্রিফিং হলো না। মানে মানুষের কাছে ব্যাপারটা যত গোপনীয়ভাবে এরা করতে পারে, সেরে ফেলতে পারে, যতভাবে বাঙালিকে উৎপীড়ন নিপীড়ন করতে পারে, এটা করে যাচ্ছে। এবং এই যে মানে কি কতজনের নাম এলো বা কতজন বাদ গেল সেই ছবিও পরিষ্কার না, কারণ এটা ডাউনলোডও ঠিকঠাক করা যাচ্ছে না। আমার কাছে কালকে রাত থেকে প্রচুর ফোন এসছে, তারা তাদের নাম্বার দিয়ে আমাকে বলছে, কিন্তু কিছুতেই কিছু করে ওঠা যাচ্ছে না। মানে মানুষকে সাধারণ সুযোগটুকু অবধি দেওয়া যাচ্ছে না যে কিভাবে তারা এটা করতে পারে। আজকে বিজেপি যে এতটাই বাঙালি বিরোধী হয়েছে এবং তারা যেন তেন প্রকারণে বাংলা দখল করতে চাইছে, তারই এটা একটা মানে নগ্ন রূপ। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এই বিষয়ে বলেছেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, তারা কেন মাঝরাতে লিস্টটা বার করছে। একদমই তাই। দেখুন, রাত্রি 12টার সময় তো আর কোনো লিস্ট বার করার সময় নয়। আমি তাও তর্কের খাতিরে ধরে নিলাম কাজের চাপে উনি বার করতে হয়েছে। কিন্তু কেন? তারপর তো একটা প্রেস ব্রিফ হবে। কালকে না হলে আজকে সকালে তো হবে। কোনো প্রেস ব্রিফ নেই। কোনো প্রপার ওয়ে আউট নেই যে কি করে মানুষ দেখতে পাবে। মানে পুরোটাই একটা জঙ্গল রাজ চলছে। এবং সবচেয়ে দুঃখের কথা যে আজকে দেখা যাচ্ছে যে ইসিআই এর কাগজে বিজেপি স্ট্যাম্প মারা। মানে এটা ভাবা যায় না যে আমরা কোথায় বাস করছি। এটা মানে এখানে জঙ্গলের থেকেও খারাপ জায়গায় আমরা বাস করছি। জঙ্গলেরও একটা নিয়ম আছে। এখানে কোনো নিয়ম নেই। এখানে বিজেপি ক্ষমতায় আসার জন্য যা ইচ্ছা তাই করে যাচ্ছে। কিন্তু তারপরেও বলছি, তারা এত কিছু করার পরেও ক্ষমতায় আসবে না। এই মানুষের রাগ, এই এসআইআর এর উপরে মানুষের উপর যে অত্যাচার হয়েছে, তার ছবি কিন্তু মানুষ ব্যালটের মাধ্যমে প্রকাশ করবে। এই যে 60 লক্ষ মানুষের নাম এখনো অ্যাডজুডিকেশনে রয়েছে, তারা এবার ভোটও দিতে পারবেন না, তাদেরকে বাদ দিয়ে একটা ভোটার প্রক্রিয়া সম্পন্ন হবে। তাও কি আশাবাদী আপনারা যে তৃণমূল ক্ষমতায় আসতে পারে? দেখুন, 60 লক্ষ হোক বা সংখ্যাটা যাই হোক, এটা অত্যন্ত দুঃখের যে একটা ভোটার, যে মানুষটা ভারতবর্ষে জন্মেছে, বড় হয়েছে, লেখাপড়া করেছে, সে ভোট দিতে পারছে না। এবং কেন দিতে পারছে না সে নিজেও জানে না। সবকিছু জমা দেওয়ার পরও তার ভোট নেই। এমন অদ্ভুত অদ্ভুত নাম ভোটার লিস্টে দেখা গেছে যে বাবার নাম এক, ছেলের নাম এক, তার বাড়ির ঠিকানা নেই, তার নাম আছে। এমনও দেখা গেছে যে নাম নেই কিন্তু তার নামও আছে, নামের জায়গায় ডট 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 দেওয়া, সেটাও দেখা গেছে। কিন্তু তারপরেও এত মানুষ বাদ। কিন্তু যতই ওরা চেষ্টা করুক, যতই মানে কুচক্র আনুক মাথা থেকে, তৃণমূল ছিল, তৃণমূল আছে, তৃণমূল আগামী দিনেও থাকবে এবং আসন সংখ্যা আরো বেশি নিয়ে আসবে। একটু অন্য প্রসঙ্গে আসবো যে সুকান্ত মজুমদার, বিজেপি নেতা সুকান্ত মজুমদার, তিনি বলছেন যে সমস্ত মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যেকেই নাকি সন্ত্রাসবাদী। কি বলবেন? কোনো ধর্ম বলে না যে তুমি সন্ত্রাসবাদী হও। পৃথিবীর কোনো ধর্ম না। পৃথিবীতে তো একটা মাত্র ধর্ম নেই যে শুধু ইসলাম ধর্ম। পৃথিবীতে প্রচুর ধর্ম আছে। আর আপনি যদি দেখেন এই সন্ত্রাসবাদের পেছনে প্রত্যেক ধর্মের মানুষই কোনো না কোনো যুক্ত আছে। যদি আমি বলি, যেমন আমি আমার ধর্মে সুনীল যোশী বলে আমি একজনের নাম বলতে পারি। আপনি গুগল করে দেখুন তার নামে কত কেস আছে, কত বোম ব্লাস্ট, কতদিন সে জেলে ছিল। বিজেপির আরেকজন আছে, আমি প্রপার তার নাম করে বলছি, সাদ্দীপ প্রজ্ঞা, একই ব্যাপার। এরকম কোনো ধর্মর দিকে আঙুল তোলা যায় না। দেখুন, হাতের যেমন 5টা আঙুল সমান হয় না, না সেমনি প্রত্যেক ধর্মের মানুষও আলাদা আলাদা হয়। কোনো ধর্ম বলে না যে তুমি সন্ত্রাসবাদী হও। আর আজকে যেটা ওরা বলছে, ওরা এইগুলোতে এখন ভোটের বাজারে কিছু ওদের বলার নেই, কিছু করার নেই, তাই মানুষকে উস্কানিমূলক কথাবার্তা ওরা চিরকাল দিয়ে যায়। সেরকমই একটা উস্কানিমূলক কথা দিয়ে যাচ্ছে।